আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কোমরে বেল্ট দিয়ে খুব সুন্দর করে প্যান্ট কাটিং পায়জামা তৈরি করবেন। এই পায়জামাটা একদম ছেলেদের পায়জামার মতো হবে, আবার কিন্তু মেয়েদের জন্য খুবই ফ্যাশনেবল হবে। তো এখানে আমি প্রথমে কোমরের মাপ নিয়ে কিন্তু সিটটা ভাঁজ করে নিয়েছি। এখানে আমি কাপড়টি 4 ভাঁজ করে নিয়েছি আর কোমরের মাপ নিয়েছি এখানে 50 ইঞ্চি পরিমাণ। আর হচ্ছে এই যে হিপের মাপটা নিয়ে নিলাম, উপর থেকে আমার 2 ইঞ্চি শর্ট পড়বে, মানে এখানে 36 ইঞ্চি পরিমাণ আছে আর 38 ইঞ্চি পরিমাণ হবে পায়জামার লংটা। তাই আমি উপর থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে হিপের মাপটা নিয়েছি 11 ইঞ্চি পরিমাণ। আর মোহরির মাপটা আমার ইচ্ছা মতো নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে যেতে পারেন। তারপরে এখানে বেল্টের কাপড়টা বের করার জন্য আমি এই কাপড়টা কেটে নিচ্ছি। ঠিক এই যে সাইডের কাপড়টা বের হয়েছে, এই সাইডের কাপড়টা দিয়ে আজকে বেল্টের কাপড়টা তৈরি করা হবে। তো 2 ইঞ্চির জন্য আমি এখানে 4 ইঞ্চি পরিমাণ কাপড় নিচ্ছি, কারণ এটা ডাবল ফোল্ড হবে। তো 4 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিলাম। এবার হচ্ছে চলে যাব সেলাই মেশিনে। আর এখানে হচ্ছে কোমরের বেল্টের জন্য এলাস্টিক নিয়ে নিলাম 10 ইঞ্চি পরিমাণ। অরিজিনাল কোমরের মাপ হচ্ছে 30 ইঞ্চি পরিমাণ, সেখানে আমি 50 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম কাপড়ে। তো অরিজিনাল কোমরের মাপটার জন্য আমি এখানে বেল্টের মাপ নিয়েছি 30 ইঞ্চি পরিমাণ। 20 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি বক্রমের মাপ আর 10 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এলাস্টিকের মাপ। তো এইগুলোকে এখন অ্যাডজাস্ট করতে হবে। আর বেল্টটা একটু শক্ত করার জন্য আমি এখানে বক্রমটা ডাবল ফোল্ড করে নিয়েছি। আপনারা চাইলে শার্টের কলারে যে বক্রমগুলো ব্যবহার করা হয় ওই বক্রমগুলো ব্যবহার করতে পারেন। আর কেউ যদি চান যে স্বল্প খরচে এভাবেই তৈরি করবেন, তাহলে কিন্তু এভাবে ডাবল ফোল্ড করে নিতে পারেন। এটা কিন্তু বেশ শক্ত হয়েছিল। এবার হচ্ছে আমি এইটা অ্যাটাচ করে নেব। প্রথমে ইলাস্টিকটা বক্রমের মাঝখানে দিয়ে এভাবে অ্যাটাচ করে নিচ্ছি, যাতে দুই সাইড দিয়ে বের হয়ে না যায়। এখানে কিন্তু বারবার করে সেলাই করে নিতে হবে। বক্রমটা একটু নরম হওয়া শর্তে এটা কিন্তু তাড়াতাড়ি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার একদম মাঝখান বরাবর আমি এটা কেটে নিব, যাতে হচ্ছে সামনের অংশে এই বক্রমটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে। পিছনের অংশে যেহেতু ইলাস্টিকটা থাকবে, তো ইলাস্টিকটাই আমি কেটে নিয়েছি। আর এই যে উপরের সেই কাপড়টা আমি হচ্ছে এখানে 4 ইঞ্চি পরিমাণ নিয়েছি, এভাবে 2 ইঞ্চি করে ভাঁজ করে নিলাম। তো দেখেন এভাবে টেনে টেনে কিন্তু এই ইলাস্টিকের অংশটা সেলাই দিতে হবে। এই কাপড়ের পরিমাপটাও আমি 50 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম। তো এভাবে সেলাই দিয়ে দিয়ে কিন্তু 50 ইঞ্চি আমি কভার করে নেব। এবার কিন্তু এখানে ডাবল ভাবে সেলাই দিতে হবে, নাহলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এভাবে দেখেন উপরের দিক থেকে সেলাই দিয়ে আমি বক্রমটা খুব সুন্দর করে বসিয়ে সোজা করে সেলাই দিয়ে নিচ্ছি, যাতে বক্রমটা একটু সুন্দর দেখা যায়। আর বক্রমটা কিন্তু একটু আয়রন করে নিলে আরও সুন্দর হবে। তো আবার এখানে আমি ডাবল স্টিচ করে নিয়েছি আর এভাবে টেনে টেনে ইলাস্টিকের অংশটুকু আবার সেলাই করে দিচ্ছি। এবার বাকি যে কাপড়টুকু আছে সেটুকু আমি কেটে ফেলবো। আপনারা একবারে কিন্তু মাপটা দিয়ে নেবেন। আমার এখানে একটু সমস্যা হয়েছিল, কাপড়টা কেটে আবার পরে আমার জোড়া দিতে হয়েছে, কম হয়ে গেছিলো এজন্য। এবার হচ্ছে আমি এক সাইডে সেলাই করে নিব আর সামনের সাইডটা একটু ডিপ করে আধা ইঞ্চি কেটে নিলাম। তো সামনের অংশটা এবার হচ্ছে সেলাই করে নেব, মানে সামনের হিপটা প্রথমে এভাবে সেলাই করে নিচ্ছি। এখানে আমি ডাবল স্টিচ করে নেব। আর আপনারা কিন্তু হিপের মাপ 11 বা 12 এর বেশি নেবেন না, তাহলে কিন্তু একদম প্যান কাটিংয়ের মতো লাগবে না। এর বেশি হলে ভালো দেখা যায় না, হিপটা ঝুলে যায়। প্যান কাটিংয়ে কিন্তু একটু হিপটা কম থাকে, ছেলেদের প্যান্টে লক্ষ্য করলে দেখবেন হিপটা কিন্তু কম থাকে। এবার যে স্থানে আমি একটা করে ভাঁজ দিব সেই স্থানে এভাবে দাগ দিয়ে নিলাম। তো পিছনের হিপ থেকে কিন্তু আমি কাপড়টা জুড়ে আসবো, এই জন্য পিছন থেকে এভাবে সেলাইটা শুরু করে দিলাম। এভাবে টেনে টেনে কিন্তু যেভাবে আমরা উপরের কাপড়টা লাগিয়েছিলাম ঠিক সেইভাবে কিন্তু সালোয়ারের সাথে অ্যাটাচ করে নেব। আপনি যত টানতে পারবেন তত কিন্তু আপনার এই ফিনিশিংটা ভালো আসবে। দেখা গেল আপনি কম টানলে কিন্তু আপনার কাপড় একটু কম পড়ে যাবে। তো এখানে একটা নির্দিষ্ট মাপ নিয়ে নিয়েছিলাম আমি, সেই 10 ইঞ্চি জন্য এর ভিতরেই চলে যায়। তো 10 ইঞ্চি সেভাবে আমি মাপ নিয়ে এই সেলাইটা করে নিচ্ছি। আপনাদের জাস্ট একটা আইডিয়া দিলাম, আপনারা একটু বুঝে শুনে কাজ করলে খুব সুন্দর হবে। সবার কোমর তো আর একরকম হয় না, তো পুরোপুরি মেজারমেন্ট আমি শেয়ার করতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে কারো যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমার বেল্টটা লাগানো হয়ে গেছে, এবার একটা চাপ সেলাই দিতে হবে। দেখেন কত সুন্দর হয়েছে এটা। এবার হচ্ছে একটা চাপ সেলাই দিয়ে আমি এটা সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এলাস্টিকের অংশটাতে ডাবল স্টিচ করে নিতে পারেন, যেভাবে আমরা সালোয়ারের এলাস্টিকগুলো লাগিয়ে থাকি। তো এখানে আমি টেনে টেনে কিন্তু এই পুরো চাপ সেলাইটা দিয়ে নিলাম।
এবার আমরা হিপটা জুড়ে নেব। কেউ চাইলে এখানে কিন্তু হুক ব্যবহার করতে পারেন, তবে হুক ব্যবহারের ক্ষেত্রে কিন্তু সামনে থেকে কেটে নেবেন। এখানে পিছন থেকে আমি কেটে নিয়েছিলাম, হুক ব্যবহার করব না এজন্য। আর যদি আপনারা সামনে হুক ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাদের পরতেও এটা সুবিধা হবে আর খুবই কমফোর্টেবল লাগবে। তবে সামনে থেকে হুক ব্যবহার করলে এটা খুব বেশি ভালো দেখা যায় না, এজন্য আমি সামনে থেকে হুক ব্যবহার করিনি। যারা একটু হেলদি আছেন তারা কিন্তু অবশ্যই সামনে থেকে হুক ব্যবহার করবেন। এই যে আমি আরেকটা হিপ কিন্তু জুড়ে নিলাম। এই যে ফাইনালি আমার হয়ে গেছে বেলটা, আর স্বাভাবিক সালোয়ারের মতন বাকি সেলাইটুকু করে নিয়েছি। দেখেন ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা রাখছি এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।